ছেলেরা বলি বাবা, মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানানো, বুদ্ধি প্রতিবন্ধী, মেধা প্রতিবন্ধী, অর্থাৎ যার ব্রেনে ভিন্ন কিছু কাজ করে। আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব পেরেশানি থাকে, তো মাদ্রাসার কোনো উস্তাদ যদি কিছু বলে, 3-4 মিনিট বলার পরে আমি আবার বলি ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন, মানে এই 3-4 মিনিট কিছুই আমার ব্রেনে কাজ করে। তাহলে 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি, ছবি, মোবাইল, এই বাচ্চারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে? আখিরাতের। ও নিজের সংসার পরিবারের জন্য বা কি করবে, আখিরাতের জন্য বা কি করবে? তাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা, আমাদের দুনিয়াবী উন্নতি আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম। তো আমার ইমানদার তো হালালের উপরেও পরিশ্রম করে। আমার সন্তান তো 12 ঘন্টার মধ্যে বলতে পারবে না একটা সুতা। আমাদের অসংখ্য ছেলে, হায় হায়, এই নাফরমান গত 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টায় না আল্লাহকে একটা সেজদা দিল, না হাইওয়ান একটা সুতা এখান থেকে এখানে সরাইছে। মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া, আর কতগুলো বাত মাছ আর পেশাব পায়খানা ছাড়া, এই অপদার্থ শত শত এমন লক্ষ লক্ষ তাজা যুবক, একটা রোগ নাই, সর্দি নাই, কাশি নাই, কোনো ব্যায়াম নাই শরীরে, একদম সুস্থ সবল। কিন্তু এই হাইওয়ান, এই মানুষ রূপী এই পশু 24টা ঘন্টা না আল্লাহকে একটা সেজদা দেয়, না দুনিয়ায় কোন একটা উপার্জনের কাজ। তার বাপের ঘাম দোকানে হয়তো ভাইয়া ভাইয়া পড়তেছে, কতবার তার বাপে হয়তো ছোট্ট গামছা দিয়া মুখ মুছছে, কপাল মুছছে ঘাম, এরপরে এই ঘাম মুচ্ছে কাস্টমারের থেকে টাকা নেয়। এবার ভালো হয়েছে, একদম আওয়াজ বন্ধ হয়ে গেছে। তখন তো আওয়াজের সমস্যা হয়েছে না, এখন ক্লিয়ার, এখন একবারে ক্লিয়ার, তো কোনো সমস্যা নেই। লা হাওলা আসেনি জেনারেটর। এটা কোনো আমি ভোট প্রার্থীও না, সংখ্যা এখানে কোনো বিষয় না। একজন হলে যে পরিমাণ গুরুত্ব, কসম আল্লাহ 1 লক্ষ হলেও একই গুরুত্ব। আল্লাহর কথা বলা আমাদের জিম্মাদারি, এটা গুনাহ জিম্মাদারি। কয়জন এটা আমার দেখার দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলতেই থাকছে। আল্লাহ তাআলা বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ, বন্ধু আপনার দায়িত্ব কেবল পূর্ণ রূপে পৌঁছে দেওয়া। নবীজি এর জন্য বিদায় হজ্জের মাঠে সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবারা বলো গত 23 বছরে আমি পুরো দিন পৌঁছাইছি কি? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, বলো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে। সাহাবায়ে কেরাম বলছে না, বাল্লাগতার রিসালা, আপনি আপনার রিসালতের দায়িত্ব শতভাগ পৌঁছিয়েছেন। আদাইতাল আমানা, আপনার উপরে আমানত আপনি আদায় করেছেন। নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে উত্তম নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত মিথ্যা, হারাম, নাফরমানির অন্ধকার ভেদ করে আলোকিত করে দিয়েছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবানিশি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এরপরেই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, বন্ধু আমিও সাক্ষী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আপনার দ্বীন পূর্ণ করে দিলাম। আমিও যা চাইছিলাম তা পূর্ণ করলাম, আপনিও যা বলার তা পূর্ণ বললেন। এজন্য দোস্ত, পৌঁছানো জিম্মাদারি। হেদায়েত মিলবে কয়জনের কপালে, পরিবর্তন হবে কয়জন, এটা শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ফয়সালা, শুধুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার দয়া। এখানে কারো কোনো হাত নাই, কারো কোনো নবীরও না, কোনো আউলিয়ারও না, কোনো আলেম, কেউ হাত নাই। একক শুধু আল্লাহর হাতে, তিনি ফয়সালা দেবেন কে আল্লাহর দিকে ফিরবে আর ফিরবে।
ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআনে আছে, আল্লাহ বলছে নিশ্চয়ই আপনার রব আল্লাহই জানেন কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হবে, আর তিনিই ভালো জানেন কে হেদায়েতের উপরে থাকবে। কোরআন শরীফের আয়াত, এই কথা একাধিকবার আল্লাহ। আপনার দায়িত্ব উদউ, আপনি দাওয়াত দেন। আপনার দায়িত্ব ফাস্তাকিম কামা উমিরতা, আমি আল্লাহর আদেশের উপর আপনি মজবুত থাকেন, আপনি বলতে থাকেন। যাই হোক, তো আমি এই শুরু করলাম এই কথা থেকে ভাব। রাত যেহেতু হয়েছে, আমরা লম্বা করতে চাচ্ছি না, আপনারা সারাদিনের ব্যস্ত মানুষ। আমার বলার উদ্দেশ্য হইল যে আল ইস্তেমা, ওই কথা থেকে আমি চলে গেছিলাম। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় সবার কাছে। ছেলেরা, বাবা, তোমরাও দোস্ত, তুমি তোমার উপরে একটা মিনিট ভাই, সারাদিনে 1 মিনিট তোমার অন্য কিছু করতে মন চায় না, এটা আসলে সুস্থ জীবন না, এটা প্রতিবন্ধী। সারাক্ষণ নারী দেখলে, ছবি দেখতে, এই মোবাইল টিপতে, অস্থির দৃশ্য দেখতে, ফালতু বেহুদা সময় নষ্ট করা যার কাছে ভালো লাগে, এই স্বাভাবিক মানুষ, এটা অসুস্থ। কোন মানুষের 24 ঘন্টা বিনোদন এটা হইতে পারে।